বড়াপু ঘনবু পর্ব 01। এই ছেলে প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে। সিগারেট খাস কেন বাবা? মা ভদ্রতার শিক্ষায়নি। ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম। কি হলো তোকে? আমি কিছু বললাম। মেয়েটি চুপচাপ। আমি এভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। মেয়েটি ফোন নাম্বার বন্ধ। আমি আম্মুর নাম্বার দে। মেয়েটি 01871। আমি মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বাইর করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কোনো ফাইজলামি করিস? মেয়েটি এটাই আম্মুর নাম্বার। আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। আমি মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নাম কি? মেয়েটি রিয়াদ। আমি শুধু রিয়াদ, আর কিছু নেই। মেয়েটি আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। আমি বাসায় কে কে আছে? মেয়েটি কেউ নেই। আমি মানে মেয়েটি একা থাকি, কেউ নেই আমার। আমি থাকিস কোথায়? মেয়েটি কলেজের পিছনে একটা বাসায় থাকি। আমি পড়ালেখা কেমন করে চলে? মেয়েটি ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। আমি কোন ইয়ারে পড়িস? মেয়েটি সেকেন্ড ইয়ারে। আমি মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? মেয়েটি প্রয়োজন মনে করি না। আমি কিন্তু আমার প্রয়োজন আছে। আমি রিমঝিম অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। মেয়েটি আচ্ছা, এখন আসি। আমি আচ্ছা যা। রিমঝিম ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্লাসদের মধ্যে রিমঝিম আপু একজন। যেমন সুন্দর দেখতে তেমন রাগ। কলেজের কত ছেলে তার হাতে জন্য হাসপাতালে গেছে, তার হিসাব নেই। রিমঝিম আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই সিগারেট, এটাই আমার সাথী। এরপর দুদিন কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। অনেকে আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সময় সময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো কেমন করে হব। এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি রিমঝিম আপু। ওই শুন, রিমঝিম আপু। জি বলেন। আমি কলেজে আসিস না কেন? রিমঝিম আপু ভালো লাগে না কলেজে, আর কিসের জন্যই বা যাব আমি? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? রিমঝিম আপু আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না আমি। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি রিমঝিম আপু। আমি এমনি। কাল কলেজে আসবি রিমঝিম আপু? দেখি। আমি দেখি না আসবি, আর তোর নাম্বার আছে। না আসলে ফোন দিয়ে আনব, দরকার হলে বাসা থেকে টেনে আনব। রিমঝিম আপু আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। আমি এমনিতেই আসবি রিমঝিম আপু? আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারব না, ওটা আমার অভ্যাস না।
আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আমি আসবি না মানে তোকে আসতেই হবে, চোখ দেখিয়ে। আচ্ছা আমি যাব, আমি। এই তো ভালো ছেলের মতো কথা, রিমঝিম আপু। আচ্ছা আমি এখন আসি, আমি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। রিমঝিম আপু, ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারব, আমি। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। রিমঝিম আপু, আমি যখন বলেছি নিশ্চয়ই যাব, আমি। মনে থাকে যেন। কথাটা বলেই রিমঝিম আপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম। বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান। ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম। একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই রিমঝিম আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আয়। রিমঝিম আপু। রিমঝিম আপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? আমি। রিমঝিম আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগল। তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। নে, খেয়ে নে। রিমঝিম আপু, করুণা করছেন? আমি। করুণার কি দেখলি? একটু রেগে রিমঝিম আপু, যা করছেন সবই তো করুণা। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন না। এটা করুণা ছাড়া কি? আমি। রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। আপু বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। রিমঝিম আপু। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেয়ে রে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কি জন্য যে কলেজে আসলাম, মনে মনে ভাবলাম আমি। ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। 2টা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি চলাচল দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু। কই আছিস? রিমঝিম আপু। কে আপনি? না চেনার ভান করে আমি। কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। রিমঝিম আপু। নদীর ধারের গাছের নিচে বসে আছি। আমি। দাঁড়া, আমি আসছি। কোথাও যাবি না। রিমঝিম আপু। প্রায় 1 মিনিট পর রিমঝিম আপু আসল। এখানে কি করিস? রিমঝিম আপু। বসে আছি কেন বলুন তো। আমি। তোর হাতে ওটা কি? রিমঝিম আপু। তুই কিছুই তো নয়। আমি। সত্যি বল হাতে কি? রিমঝিম আপু। সিগারেট। আমি। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে দিন ও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। রিমঝিম আপু। কিছু না বলে চুপ করে রইলাম, বসে রইলাম। বাসায় যাবি না? রিমঝিম আপু। বাসায় গিয়ে কি করব? আমি। বাসায় গিয়ে নাচবি আর কি করবি? রিমঝিম আপু। আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আমি। আপু আমার পাশে বসে পড়ল, তারপর বলল, সরি, তখন তোকে রাগ দেখানোর জন্য। রিমঝিম আপু। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আমি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল আপু। ভুল তো কিছু বলেছিলাম না। আমি। রিমঝিম আপু আমার দিকে তাকালো।
কি বলবি আবার বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি, বুঝলি? রিমঝিম আপু: বুঝলাম, আপনি বাসায় যাবেন না? আমি যাব, কিন্তু এটা বল তুই আমাকে আপনি করে বলিস কেন? রিমঝিম আপু: তাহলে কি বলবো? আমি তুমি করে বলবি। রিমঝিম আপু: আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে। আমি বলছি না আপনি বলবি না, কানে কথা যায় না তোর? জোরে চিল্লানি দিয়ে আপু। রিমঝিম আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, ডাকবো না, আজ থেকে তুমি বলেই ডাকবো আমি। মনে থাকে যেন। রিমঝিম আপু: অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। আমি মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। রিমঝিম আপু। হঠাৎ করে রিমঝিম আপু আমার কাঁধে মাথা রাখল। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। রিমঝিম আপু। আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম আমার মুখের দিকে। রিমঝিম আপু বলল, কি হলো, হাসছিস কেন? আপু: না এমনি। আমি চল এখন বাসায় যাব। রিমঝিম আপু: চলো। আমি রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে রাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল, ফোনটা ধরলাম। কি করিস এখন? রিমঝিম আপু: এই তো ল্যাপটপে বসে কাজ করি। আমি খেয়েছিস কিছু? আপু: খেয়েছি আমি। ও ভালো, আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। রিমঝিম আপু: ওকে, আসবো আমি। ফোনটা রেখে দিলাম আমি। আবার কালকে কলেজে যাব, যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিতে যাব আমি মনে মনে। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? আমি। কি রে তুই? রিমঝিম আপু: বাসায় শুয়ে আছি আমি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? রিমঝিম আপু: কয়টা? ঘুমের ঘোরে আমি। 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। রিমঝিম আপু: না, কলেজে যাব না, ভালো লাগছে না, বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 2 পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়েই চমকে গেলাম, কারণ রিমঝিম আপু দাঁড়িয়ে। আরে তুমি এখানে? আমি তোকে না বলেছিলাম কলেজে আসতে? রিমঝিম আপু: ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? আমি কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম, তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। রিমঝিম আপু: তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে, আর আমি এখানে একা থাকি, বুঝতেও তো পারছো। আমি ও তো বুঝে লাভ নেই, সর ভিতরে যেতে দে। রিমঝিম আপু। আমি কিছু বলার আগেই রিমঝিম আপু ভিতরে ঢুকে পড়ল। তোর বাসাটা তো বেশ সুন্দর। রিমঝিম আপু: আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। আমি ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া করব, খাবার নিয়ে এসেছি। রিমঝিম আপু। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। আপু শুধু বক বক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। রিমঝিম আপু: কোথায় যাব? আমি কাজী অফিস, আজ তোকে বিয়ে করব। রিমঝিম আপু:
এই ভালোবাসা রোমান্টিক গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেন এবং পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন।